বর্তমান জামানার জন্য যদি যুবকেরা তোমরা আদর্শ শিখতে চাও তাহলে উসমান হাদির স্ত্রীকে দেখো। ঠিক কিনা বলেন? উসমান হাদি একজন থাকরা যুবক, আমার চেয়ে ছোট ছেলে যুবক, সে মারা গেছে 1 সপ্তাহ চিকিৎসা নিছে, তার জানাজা রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু তার স্ত্রীকে দেশের কোন মানুষ দেখার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের রাবেয়া বসরি বলা যায় উসমান হাদির স্ত্রীকে। বেগম রুকেয়া, আরে অনেকে বলে মডেল, আরে বেগম রুকেয়া হলো ইসলামের দুশমন। মহিলাদেরকে বেপরদার পক্ষে আহ্বান করেছে, স্বামীর বিরুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছে। আর উসমান হাদির স্ত্রী প্রমাণ করেছে এই আধুনিক জামানায়, মিডিয়ার জামানায়ও চাইলে পর্দার ভিতরে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা তোমাদের স্ত্রীকে উসমান হাদির স্ত্রীর মতো রাখবে, পারবে না ইনশাআল্লাহ। সে মারা গেছে, সাংবাদিকরা কত চেষ্টা করছে একটা ছবি তোলার জন্য, সাংবাদিকরা চেষ্টা করছে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। মহিলারা গাড়ি থেকে নামছে, নিজে বুরকা লাগানো, এরপরে আলাদা একটা পর্দার ব্যবস্থা করে স্বামীরে দেখছে। বর্তমান যুগের রাবেয়া বসরি বলা যায় তার স্ত্রীকে, ঠিক কিনা? আর আপনি আপনার স্ত্রীরে দিয়ে দিলেন পীরের কাছে, কেন দিবেন? বর্তমানে সব সচরাচর দেখা যাচ্ছে পুরুষের সাথে সাথে মহিলারাও অনেক নামদারি পীরের সাথে দেখা করে পায়ে ধরে কদমবুসি করছে এবং পীরকে বাবা ডাকছে। এটা আসলে শরীয়ত মোতাবেক কিনা, কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। জটিল প্রশ্ন বাংলাদেশের আলোকে। বাংলাদেশে খুব মারাত্মক অবস্থা। আচ্ছা আপনারা বলেন, আমরা যে মসজিদে নামাজ পড়ি, গ্রামের যে মসজিদগুলোতে আমাদের মা বোনরা কি আসে? কথা বলেন না কেন আপনারা? সত্য কথা বলবেন। আমার রাসূলের জামানায় মহিলারা পিছনে তারা জামাতে শামিল হইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর চলছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে ফিতনা দেখার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই তিনি মহিলাদেরকে মসজিদে জামাতে আসতে নিষেধ করে দিয়েছেন, নিরুৎসাহিত করছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরামের ফতোয়া, উলামায়ে বলতে আমরা উলামায়ে না, তা মাযহাবের ইমামদের কথা বলছি, ওনাদের ফতোয়া হচ্ছে গ্রামের মসজিদে মহিলারা আসবে না, মসজিদের চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম, মসজিদে আসা নিষেধ। শহরের মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। কেন থাকবে? আপনি ডাক্তারে গেছেন, পুরুষের নামাজ পড়ার সুযোগ আছে, মহিলার নামাজ শুরু করছে, ঠিক আছে কিনা? মহিলার নামাজের ব্যবস্থা যেন থাকে শহরের মসজিদগুলাতে। তারা তাও এমন ভাবে তৈরি করবে যেন পুরুষ মহিলাদেরকে দেখে না, মহিলা পুরুষদেরকে দেখে না, আলাদা ওযুখানা, আলাদা নামাজের ব্যবস্থা থাকবে শহরের মসজিদে, গ্রামের মসজিদে নয়। এখন মসজিদের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যদি এত করা হয়, ওই যে পীরের কাছে যাবেন, মহিলারা কেন যাবে? মহিলারা যদি যাইতেই চায় তারা পর্দার আড়ালে থাকবে, পর্দার আড়ালে থাকবে। আমার রসুলের কাছে মহিলারা আসতো, তারা পর্দার অন্তরাল থেকে কথাবার্তা বলতো। তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মাসলা মাসাইল তারা সমাধান নিত। সম্মানিত হাজির, বর্তমান জামানায় যেই আমরার দেশে যে ফিরাকি চলছে, হক্কানি পীর মাশায়েখেরা কাছে মহিলারা যায় কিন্তু পর্দার সহিত থাকে, ঠিক না? আলাদা থাকে। কিন্তু যেই সব আমরার দেশে অনেক পীর আছে, নামাজ পড়া রোজা রাখে না, পর্দা মানা, এরার কাছে মহিলারা যায়, মহিলারা কদমবুসি করে, তারপরে ফাওয়ে খেজমত করে, স্বামী বলে ও দেয়, এই তুই কি আমার পীরের খেজমত কর? নাউজুবিল্লাহ, এগুলো শরীয়তে কখনো অনুমোদন দেয় না। স্ত্রী যদি পারেন, মহিলারা মা বোন যারা শুনতেছেন, আমি দিনের স্বার্থে বলছি, আপনি যদি পারেন আপনার স্বামীর পাটা টিপে দিবেন, স্বামীর পায়ে একটু তেল দিয়ে দিবেন, সওয়াব হবে। স্বামীর পায়ে স্বামীর খেজমত করবেন, সওয়াবের জায়গা রেখে গুনার জায়গায় আমরা গিয়ে খেজমত করি। কি একটা অবস্থা ভাই! এগুলা কখনো করবেন না, এগুলা ইসলাম সমর্থন করে না ভাই। আচ্ছা চিন্তা করেন, আপনার বিবি, আপনার বোন, আপনার মেয়ে, এর বাইরে তো আর কেউ নাই। আপনার স্ত্রী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা, আপনার মেয়ে, এই 4 শ্রেণীর বাইরে তো মহিলা নাই আমাদের ঘরে। তাদেরকে কেন আরেকজনের কাছে দিবেন? হ্যাঁ, কেন আরেক পীরের কাছে আপনি যাইতে দিবেন? কি প্রয়োজন? কি প্রয়োজন? এটা কখনো করবেন না। আপনার মহিলা ঘরের ভিতরে পর্দায় থাকবে। এই যুবকেরা শোনো, বর্তমান জামানার জন্য যদি যুবকেরা তোমরা আদর্শ শিখতে চাও তাহলে উসমান হাদির স্ত্রীকে দেখো। ঠিক কিনা বলেন? উসমান হাদি একজন থাকরা যুবক, আমার চেয়ে ছোট ছেলে যুবক, সে মারা গেছে 1 সপ্তাহ চিকিৎসা নিছে, তার জানাজা রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু তার স্ত্রীকে দেশের কোন মানুষ দেখার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা?
বর্তমান যুগের রাবেয়া বসরি বলা যায় উসমান হাদির স্ত্রীকে। বেগম রুকেয়া, আরে অনেকে বলে মডেল, আরে বেগম রুকেয়া হলো ইসলামের দুশমন। মহিলাদেরকে বেপরদার পক্ষে আহ্বান করেছে, স্বামীর বিরুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছে। আর উসমান হাদির স্ত্রী প্রমাণ করেছে এই আধুনিক জামানায়, মিডিয়ার জামানায়ও চাইলে পর্দার ভিতরে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা, তোমাদের স্ত্রীকে উসমান হাদির স্ত্রীর মতো রাখবে পারবে না ইনশাআল্লাহ। সে মারা গেছে, সাংবাদিকরা কত চেষ্টা করছে একটা ছবি তোলার জন্য, সাংবাদিকরা চেষ্টা করছে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। মহিলারা গাড়ি থেকে নামছে, নিজে বুরকা লাগানো, এরপর আলাদা একটা পর্দার ব্যবস্থা করে স্বামীরে দেখছে। বর্তমান যুগের রাবেয়া বসরি বলা যায় তার স্ত্রী, ঠিক কিনা? আর আপনি আপনার স্ত্রী দিয়ে দিলেন ফিরের কাছে। কেন দিবেন? কেন আপনি দিবেন? আপনি ফিরের কাছে যাবেন শিকার জন্য। ফিরের কাছে আমরা কেন যাই? ফির মানে উস্তাদ, ফির মানে টিচার, ফির মানে শিক্ষক। ফিরের কাছে যাবেন দিন শিকার জন্য। হুজুর আমার নামাজে মন বসে না, মন বসায় দেন ফিরের কাছে। হুজুর আমি রেনগ্রস্ত, আমার দোয়া শিখিয়ে দেন, উনি দোয়া শিখিয়ে দিবে। হুজুর আমার মধ্যে ভিতরে শান্তি নাই, উনি বিভিন্ন তাসবিহ তালিল দোয়া দুরুদের প্রশিক্ষণ দিবে, ওজিফা দিবে, এটা পরে যেন নিজের ইস্তা করতে পারে। আরে ভাই, আমরা কেমন ফিরের কাছে যাই? আমি তো এমনও ফির পাইছি, এমন মসজিদে ইমামতিও করছি, ওই মসজিদের মুসল্লিও আছিল, এমন ফিরের মুরিদ। ফিরে এই কথা কইছে, কয় বেটা নামাজ পড়লে মানে জান্নাত পাওয়া যেমন কোনো গ্যারান্টি আছে রে? ফিরে মুরিদরে এই কথা কইছে। আবার ওই ফিরে মুরিদরে কইছে, কয় ফারস্তানি বেনসন আনতে, ফারস্তানি আইবার সময় আনতে বেনসন বিলি নিত ফিরের লাগে। মুরিদও টানে, ফিরও টানে। হ্যাঁ কি? আচ্ছা, নিজের বিবেক দ্বারা কি মনে হয়, ই ফির হক্কানি ফির না শয়তানি ফির? জুড়ে বলো যুবকেরা। হক্কানি ফির দেখতে গেলে ফুলতুলিতে যাও। আচ্ছা, বড় সাহেব কিবলা, আমরা বলি বড় সাহেব, বড় সাহেব ইশারে বসাইতে পারবেন? আচ্ছা, আপনারা সত্যি কথা বলেন, ইশারে বসাইতে পারবেন? এমন চেয়ার যেটা হেলান দেওয়া যায় না, ঠিক না? বাস্তবতা কিনা বলেন, একবারে সত্য কথা বলেন। আচ্ছা, উনি আপনার মাহফিলে আনতে পারবেন? আনতে গেলে কি করা লাগে? এলাকার এতিম অসহায়দেরকে দানের একটা ক্ষেত্র তৈরি করতে হবে। অসহায় মানুষের কিভাবে সেবা করা যায় এরকম একটা প্ল্যানিং যদি করেন তাহলে আনতে পারবেন। আপনার বাড়ি আগুন দিয়ে জ্বলে গেছে, আনতে পারবেন। আপনার ঘর বানিয়ে দেওয়ার জন্য আনতে পারবেন। আমার মতো এইভাবে ওয়াজ করে যাবেন এরকম না, কিছু নসিহতের কথা বলবেন। এই যে আল্লাহর বান্দা, উনি যদি চাইতেন শুধু চেয়ারে বসবেন আর মুরিদের কাছ থেকে টাকা কামাই করবেন, অভাব ছিল, কিন্তু প্রতিটা নিয়ত অসহায় এতিমের খেদমতে জীবনটার শেষ করে দিচ্ছে। এই বয়সও দিন রাত্রি এতিম অসহায়ের চিন্তায় ওনার জীবন যায়। ফুলতুলিতে যাবেন, আরো হক্কানি দরবার আছে, সারসিনা আছে, সোনাকান্দা আছে, এরকম অনেক আছে। যেখানে শরীয়ত থাকবে ওই জায়গায় যাবেন, যেখানে শরীয়তের খেলাফ এমন পীরের কাছে কখনো যাওয়া জায়েজ হবে না।